নোয়াখালীর মাইজদী কোর্ট থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন। ঝড় জলোচ্ছ্বাস ও নদীর উত্তাল ঢেউয়ে প্রায় ট্রলার ও স্পিডবোট ডুবির ঘটনা ঘটছে। এতে প্রাণ হারায় সাধারণ মানুষ। পর্যাপ্ত সি ট্রাক সহ চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়া পর্যন্ত ফেরি চলাচলের ব্যবস্থা করার দাবি স্থানীয়দের। নোয়াখালীর প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহানের তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর জেলা শহর মাইজদী থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত হাতিয়া উপজেলা। এই দ্বীপে প্রায় 7.5 লাখ মানুষের বসবাস। তাদের যাতায়াতের একমাত্র ভরসা নদীপথ। বড় ট্রলার, স্পিডবোট কিংবা মাছ ধরার নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে হাতিয়াবাসী। বিআইডব্লিউটিওর একটি মাত্র সি ট্রাক থাকলেও তার চাহিদার তুলনায় একেবারেই কম। দিনে মাত্র 2 বার আসা যাওয়া করে এটি। প্রয়োজনের তুলনায় তা একেবারেই নগণ্য। অন্যান্য যাত্রীদের বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলার বা স্পিড বোটে আসা যাওয়া করতে হয়। আমাদের হাতিয়ার যাত্রীবৃন্দদের জন্য যারা যাতায়াত করে, হাতিয়া আসা যাওয়া করে নোয়াখালী, ঢাকা, চট্টগ্রাম ইত্যাদি, ওনাদের জন্য দেখা যায় যাতায়াত করতে অনেক কষ্টকর হয়। নৌ পারাপারটা এটা অনেক কষ্টকর হয়। আমাদের দীর্ঘদিন পর্যন্ত পানির দাবি ছিল, আমাদের অধিকার একটা ফেরি আমাদের খুব প্রয়োজন। এরপরে কিছু থেকে কিছু হলে একটু সিগন্যাল, আবহাওয়া ওয়েদার একটু খারাপ হলে আমরা যাতায়াত করতে পারতেছি না। যাত্রীদের অভিযোগ, একটি মাত্র সি ট্রাকে যাতায়াতের চাহিদা পূরণ হয় না। মনপুরা উপজেলা বা হাতিয়া বিভিন্ন উপজেলা উপকূলগুলো এগুলার বঙ্গোপসাগরের সাথে সংলগ্ন, যার জন্য আমরা এই ভোগান্তিতে পড়ছি। তা আমরা সরকারের কাছে আকুল আবেদন, আমাদের ফেরি চলাচলের ব্যবস্থাটা যেন করা হয়। নদীর জোয়ারে ভাসছে পান, মিলে না কোনো স্থায়ী সমাধান। সরকারের কাছে আমাদের একটাই জোর দাবি, অতি দ্রুত যেন আমাদের এই নৌপথে যোগাযোগ ব্যবস্থাটা যেন ভালো করে। বিআইডব্লিউটিও এ রুটে দ্রুতই ফেরি চালু করবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিআইডব্লিউটির সাথে আমরা কথা বলেছি। বিআইডব্লিউটি যাতে সাধারণের কথা চিন্তা করে তারা আমাদেরকে একটি ফেরি এবং একটি সি ট্রাক দেওয়ার আশ্বাস দিয়েছেন। কর্তৃপক্ষ নৌপথে নিরাপদ যাত্রা নিশ্চিতে ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা হাতিয়ার সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।